একটা জিনিস লক্ষ্য করবেন, প্রায় সব জায়গায় এমনটা দেখা যায়। কিছু মানুষ আছে একটু অতিথিপরায়ণ। যেমন ধরেন কোনো আত্মীয় স্বজন আপনার সবসময় দেখবেন নির্দিষ্ট কারো বাসায় খুব বেশি বেশি বেড়াতে যায়। ঘন ঘন এক কথা বলতে গেলে কখনো যাদের কাছে গিয়ে মানে ভালো লাগে, মনের মধ্যে অ্যাডজাস্ট হয়, সেখানে দেখবেন বেড়াতে যায়। কিছু কিছু মানুষের বাড়িতে আত্মীয় স্বজন ইচ্ছে করে যেতে চায় না, কিন্তু এই না যাওয়ার মধ্যে কোনো অভাব বা অসচ্ছল অবস্থান আছে সে বিষয় না, কিন্তু হলো এটা আচরণের জন্য অনেকের কাছে দেখবেন যেতে চায় না, বা গেলেও সমসাময়িকের জন্য তাৎক্ষণিক অল্প সময় কিছুক্ষণ থাকবে বা মাঝে মাঝে হুট করে যাবে। কিন্তু তার মানে এই নয় সেই মানুষগুলোকে ছোট করে দেখে না, না গিয়েও সেই মানুষগুলো বিশাল বড় হয়ে থাকে। কেননা ওদের কাছে গিয়ে আসলে মানসিকভাবে স্বাচ্ছন্দ্য পায় না। কোথায় আত্মীয় স্বজনগুলো সবসময় যায়, শহর বলেন গ্রাম বলেন, যে কোনো জায়গায় যেখানে মানুষ মানসিকভাবে স্বাচ্ছন্দ্য পায় সেখানেই আত্মীয় স্বজনগুলো বেশি বেশি যাওয়া আসা করে। আর যেখানে গিয়ে আচরণের মাধ্যমে কোনো কথার মাধ্যমে বুঝতে পারে যে সেখানে গিয়ে আসলে ভালো থাকবে না, সেখানে আসলে কেউই যেতে চায় না। তাই এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে বুঝবেন যে যেখানে আত্মীয় স্বজন কম যায় নিশ্চয়ই তার আচরণ অথবা তার কাছে আপ্যায়নের ঘাটতির কারণে সেখানে আত্মীয় স্বজনগুলো যেতে চায় না। এটা আমাদের সমাজে বেশিরভাগ দেখা গেলেও কিন্তু ওই ধরনের মানুষগুলো অনেক সময় ভালো থাকে, যাদের কাছে সচরাচর যায়, যাদের কাছে সচরাচর থাকে, কিন্তু তাদের সাথে আপনি দেখবেন বদনামের বিষয়টাও বেশি হয়। কিন্তু দূরে থাকা মানুষগুলো আড়ালে বদনাম বললেও ওদেরকে সামনে দেখবেন কখনো বলতে চায় না। আপনার মতে কি সমাজে কি এখন হচ্ছে না এসব? আমাকে কমেন্টে বলবেন। নিশ্চয়ই আমাদের সমাজে এখনও এই বৈষম্যটা আছে, এখনও এই মন মানসিকতার মানুষগুলো আছে, যেটা বহিঃপ্রকাশ করতে পারে না, অনেকে করতে গিয়েও অনেক সময় করতে পারে না, বলতে গিয়ে অনেক কথা বলতে পারে না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।